বেরাদার ইসলাম ইনশাআল্লাহ দেখবেন মরার পরে আপনিও জান্নাতি, আপনার বিবিও জান্নাতি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, ও গো আমার স্বামী, আপনার কাছে একটাই আবেদন করব। ও স্বামী গো, তবে আমি আমার আব্বার বাড়িতে গেছিলাম, তবে জানেন একটা কাণ্ড ঘটেছে, একটা ঘটনা ঘটে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলো গো আমার বিবি, কি ঘটনা ঘটেছে বলো না। তখন বলছে, গো স্বামী আমার বান্ধবীরা আমাকে দাওয়াত করেছিল, আমি গেছিলাম দাওয়াতে, আমার কাছে একটা নয় দুটো নয় ইহুদি নারীরা কলমা পড়ে মুসলমান বানিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে শুনুন না, আমি হলাম সমস্ত নারীদের সরদার, যারা আমার মতো চলবে তারাও হবে আমার সাথে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এইরকম ভাবে আপনার দিন যায় রাত আছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বেরাদার ইসলাম, এখন যদি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে জীবনীটা বলতে যাই অনেক টাইমের ব্যাপার আছে। বেরাদার, যখন ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি দুনিয়াতে জন্ম নিল, জন্ম নেওয়ার পরে বাবাজি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বাড়ির হুজরা মুবারক থেকে বেরিয়েছেন। বাড়ির পানে বাবা খাতুনে জান্নাতের কাছে এসে বলছে, বলে বিটি গো, ও বিটি খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার কাছে একটা আবেদন করব। বড় বিটি গো, তোমার বেটাদের কি নাম রেখেছ? তখন বলছে, বলে আব্বাজান, এই ছেলের যিনি হবে না না, তিনি তো নাম রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা এক পা দু পা করে হযরত আলীর কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পর বলছে, বলো গো আমার আলী, তোমার সন্তানের কি নাম রেখেছ বলো না। তখন বলতেছে, বলো গো আমার নবী গো, এই ছেলের যিনি হবে না না, তিনি তো নাম রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা বলতে, গো বিটি খাতুনে জান্নাত, তবে শোনো, তোমার বেটাদের নাম আমি রাখবো না। আলী, তোমার বেটাদের নাম আমি রাখবো না, রাখবে আমার আল্লাহ তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইনের নাম কে রাখবেন? আল্লাহ রাখবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা মাত্র 3 দিনকার বাচ্চা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি আপনার নাম রাখা হলো আল্লাহর তরফ থেকে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার জিবরিল আমিন জলদি করে যাও, যাওয়ার পর আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, খাতুনে জান্নাতের 2 সন্তানের নাম রাখবে হযরত সুলাইমান আলাইহিস সালামের 2 বেটার নামে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, বাবাজি মুসলমান ভাইরা, 2 বেটার নাম ছিল, একটা ছোট সিন্ধে সাব্বির আর একটা বড় সিন্ধে বাবা সাব্বির। বাবাজি 2 নামে নাম আমার নবী মুস্তাফাকে জানিয়ে দিল। জানিয়ে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা ওই নামগুলো বাবা আরবিতে ট্রান্সলেশন করলো। করার পরে বাবা নামিয়ে আসলো বাবা ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম যখন বেরিয়ে আসলো বাবাজি মুসলমান ভাইরা, বাংলাতে মানে হলো ইমাম হাসান মানে ভালো, আর ইমাম হুসাইন মানে ভালোরও ভালো। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। ইমাম হাসান মানে ভালো, ইমাম হুসাইন ভালোরও ভালো। নাম রাখা হলো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম। ইত্তিবা আমার নবী মুস্তাফা ইমামে হুসাইনকে নিয়ে বাবাজি মাত্র 3 দিনকার বাচ্চা আমার নবী মুস্তাফা ইমাম হুসাইনকে কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে কপালে চুমা দেয়, গালে চুমা দেয়, বাবাজি মুসলমান ভাইয়েরা ঠোঁটে চুমা দেয়। আল্লাহ
তাআলা বলছো গো আমার নবীজি গো ইমাম হুসাইনের কপালে চুমা না দিয়ে গালে চুমা না দিয়ে বলে শুনে নাও ইমাম হুসাইনের গর্দানে চুমাটা দাও। এদিকে খাতুনে জান্নাত ঘর থেকে বাবা দেখতে আছে বাবাজি আমার আব্বা জান ইমাম হাসান ইমাম হুসাইনকে নিয়ে আদর করতেছে। এ বাবা একটু মন দিয়ে শুনবেন, কারোর দিকে তাকাতাকি করবেন না বাবা, এদিকে মন দেন, মন দিয়ে জীবন শুনুন, চোখের পানি ঝরঝর করে পড়বে। আর এই জীবন জালসাতে এক টোপা যদি জল পড়ে যায় তো বাবাজি কাল কিয়ামতের ময়দানে আপনার কবরের আগুন এই চোখের পানিতে নিভায়া যাবে। সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআদ্দিন সামানিকরাও খাতুনে জান্নাত দেখতেছে কি ব্যাপার, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে তো আদর করতেছিল, আমার আব্বা জান হঠাৎ করে কান্না করতে লাগলো কেন? ইমাম হাসান ইমাম হুসাইন এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি ঘর থেকে বাড়ি আসার পরে বলতে চায় ওগো আব্বা জান, ওগো আব্বা জান আপনার কাছে একটা আবেদন করবো গো আব্বা, ওগো আব্বা জান আমার বেটা ইমাম হুসাইনকে নিয়ে আদর সোহাগ করতেছিলেন, কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন, কিন্তু আব্বা গো হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে বিটি ফাতেমা গো তবে শুনে নাও তোমার কাছে একটা আবেদন করবো গো বিটি ফাতেমা, এই কথা তুমি জানতে জানো। খাতুনে জান্নাত বলছে আব্বা জান, ওগো আব্বা জান আপনার চোখ মুবারকের পানি আমি সহ্য করতে পারি না গো আব্বা, আমি একটু পরে দেখিলাম আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আদর করতেছিলেন, কিন্তু আব্বা গো আবার একটু পরে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছে বিটি ফাতেমা তুমি যদি শুনো তুমিও কান্না করতে লাগবা। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমাকে জলদি করে বলো না কিসের জন্য চোখের পানি ফালিয়েছেন? আমার নবী বলছো বিটি ফাতেমা আমি যখন ইমাম হোসাইনের কপালে চুমা দিয়েছিলাম, আমি যখন গালে চুমা দিয়েছিলাম, আমি যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলছেন নবী গো ইমাম হোসাইনের গালে চুমা না দিয়ে, ইমাম হোসাইনের কপালে চুমা না দিয়ে নবী গো ইমাম হোসাইনের গলাতে চুমা দে। সুবহানাল্লাহ। গলাতে চুমা দেন। খাতুনে জান্নাত বলছে আব্বা জান কেন গলাতে চুমা দিতে বললো? আমার নবী মুস্তাফা বলছে বিটি গো ওগো বিটি তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বিটি, ওগো বিটি ফাতেমা আমার ইমাম হোসাইনের গর্দানে চুমা দিতে বলেছে কারণে, ওগো বিটি গো একদিন ইমাম হোসাইন কারবালাতে যুদ্ধ করতে যাবে। ও বিটি ফাতেমা ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসাইন কারবালাতে যুদ্ধ করতে গিয়া ইবনে জিয়াদের লোকেরা ইমাম হোসাইনের গলায় ছুরি চালাবে। খাতুনে জান্নাত কেঁদে বলছে আব্বা গো আমি তো সহ্য করতে পারি না গো আব্বা, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। আমার নবী বলছে বিটি গো ওগো আমার বিটি, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে আমার উম্মতের মোহাব্বতে। সুবহান আছে ভয় কে আছে আর আছে ভয় কে আছে আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, যেনার কোনো শরীক নেই, যিনি কুল শব্দের দ্বারায় 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন। তারপরে পরে আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলুন আলহামদুলিল্লাহ।
পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ঈমানদারগণ, আহলে বায়াতকে মোহাব্বত করার জন্য কোন রকম তোমাদের কাছে পরিশ্রমিক চাই না, শুধু চাই মোহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে বায়াতকে আমাদেরকে মোহাব্বত করতে হবে। আমি নমাজ রোজা হজ যাকাত সব করলাম, কিন্তু ওই দিলেতে আহলে বায়াতের মোহাব্বত না, ওই নমাজে আল্লাহ পাওয়া যাবে না, জান্নাত মানে ইবলিস শয়তান মতো নমাজ হবে। কি গো, ঠিক না বেরাদর ইসলাম? তো আগে আহলে বায়াতকে চিনো, আগে নবীকে চিনো। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, আন নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোর হবে না? তাইলে বাবাজি, নবী যদি প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি নবী নিকটে থাকে, তাইলে বলুন নবীর প্রতি দুরুদ সালাম, নবীর সুন্নাতকে যদি আমরা মেনে চলতে পারি, আমার নবী মুস্তাফা দেখতে পাই কি পাই না? দেখতে পাই। যেহেতু আত্মার চাইতে আমার নবী নিকটে আছে, তাহলে বোঝা যাচ্ছে নবী প্রত্যেকটা মুমিনের কাছে কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো, ঠিক না? একটু কথা বলেন বাপ। আমার পরে পরে কিন্তু একবার আসছে ভাইরাল বক্তা, তিনিও আমার বন্ধু হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব। আমার পরে পরে ইনশাআল্লাহ আসবে, আর ইনশাআল্লাহ আমরা দুই বন্ধু তো আজকে দুইট গজল গাইবো, কমসে কম 2 মিনিটের মধ্যে আসবে। একসঙ্গে আমরা এটা ডুয়েট গজল গাইবো। আমরা যেখানে একই স্টেজে যাই ডুয়েট গজল গাই। আর বাবাজি মুসলমান সোনামানিক, এই যে আপনাদের মোহাব্বতে, আপনাদের দোয়াতে সারা পশ্চিম বাংলা যাচ্ছি বাপ, এই আপনাদের দোয়াতেই। কিন্তু বেরাদার পশ্চিম বাংলা যায়, কিন্তু যাওয়ার আমাদের একটা নিয়াত আছে। কে বলুন তো? আমরা শুধু টাকার পেছন পেছন ছুটে বেড়াই না। এখন অনেক বক্তা দেখছে বাবা যে জালসার পেছনে গিয়ে 25-30 হাজার টাকা করে নিচ্ছে। আমি একটা 4 চাকা নিয়ে কলকাতা যাব, কলকাতা যাওয়াতে বাবা যে কমসে কম যাওয়া আসালি আপনার 5 থেকে 6 হাজার টাকা তেল খাবে। এবার যদি বলেন যে আপনি 4 চাকা থেকে যাবেন, ট্রেনে যাবেন, আচ্ছা ভাই ট্রেনে যদি যায় তো আমি তার পরের দিন প্রোগ্রাম ধরতে পারবো। তার জন্য 4 চাকার একটা সুবিধা, রাত্রে বেলাতে ঘুমানো হয় 4 চাকার ভিতরেই। তো এখন দেখা যাচ্ছে বাবাজি কেউ যদি বলে যে এত টাকা প্রোগ্রাম নিচ্ছ কেন, তো বলে ভাই কলকাতায় গেলে পরে 10 থেকে 12 হাজার টাকা। আর কেউ যদি এখান থেকে বা মালদা থেকে যেতে 30 হাজার টাকা করে যাবার অধিকার বক্তা এদিকে আসে, তারপর আপনার 35 থেকে 30 হাজার টাকা লিছে। তো বেরাদর ইসলাম যাই হোক, যেটা লাগবে সেটা আমরা নিই। কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এখন যদি আমি প্রত্যেকটা, এখন যেরকম ভাইরাল হয়েছি, আর প্রত্যেকটা পশ্চিম বাংলা যেখানে যেখানে যাচ্ছি, যদি মাসে আপনার দিন যদি 30 হাজার টাকা করে ইনকাম করতে, 5 তাল আমি বাড়ি তুলে নিতে নাকি বলছে? হ্যাঁ গো, অনেকে মানুষের ধারণা আছে বক্তা খুব টাকা লাগে, খুব টাকা লাগে। এখন যদি আবার বলে দিয়েছে যে 4 চাকাটা নতুন নিয়েছি, তো কি ব্যাপার রে মুরবি, আবার ভিতর ভিতর আবার কোনো চুরি চামারি কাজ করছে না তো? এদের মনে বাবা সন্দেহ হয়ে গেছে। একটু যদি কেউ ভালো থাকে রে ভাই, তার পেছন লেগে গেল। আল্লাহ বলতেছে হিংসা করো না, যত তার প্রতি হিংসা করবে আল্লাহ বলছে আমি তাকে তত বড় করব। কি বলছেন? তো বাবাজি মুসলমান যাই হোক, আসুন তো বেরাদার, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই দোয়া করব, সকলকে যেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সঠিক রাস্তায় চলার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে আমাদের সামনে রমজান মাস আসছে, মা একটু বেটা বেটিদেরকে রোজাটা রাখা করাইন। কেন বলছি? এই পবিত্র রমজান মাসে কোন বেটা যদি বলে 8 বছর বা 10 বছরের বাচ্চা যদি বলে যে মাগো রোজা রাখবো, বলে বেটা রাখিস না, তোর শরীরটা গলে যাবে, তুই মোটা আছিস, তুই পাতলা হয়ে যাবে। কবরদার এইরকম কাজ করবেন না। ইনশাআল্লাহ এই জীবনে শুনতে পাবেন ইমাম হাসান ইমাম হোসেন কিভাবে রোজা রাখতেন, আর খাতুনে জান্নাত কিভাবে রোজা বেটাদেরকে রাখাতেন। ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরবো। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, এত সুন্দর জায়গা কোথায় দেখে নাও, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফের নূরের খাজানা, মদিনা শরীফের নূরের খাজানা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জরকান সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বাবা ঘোষণা করে দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন বাবা, যদি ভুল হয় তো বলবেন। এই বাবা যে আগে নবীকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, রোজা করো, নবীকে চিনো, হজ করো, নবীকে চিনো, যাকাত দাও, নবীকে চিনো, আমল করো, নবীকে চিনো, কোরআন পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা নবীকে চিনে নিয়েছে, নামাজ পড়েছে, নামাজে আল্লাহ পাওয়া গেছে। সুবহানাল্লাহ। কি গো ঠিক না? আমি যদি নবীকে না চিনি, এই বাবাজি মুসলমান, আমরা যতই নামাজ পড়ি না কেন বাবাজি, ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহ বলছে, বলে বান্দারে আগে তুমি নবীকে চিনো, নবীকে চিনো, নামাজ রোজা হজ যাকাত করো। আল্লাহ বলে তার সব ইবাদত আমার দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি সঠিকভাবে নামাজ পড়তে চাও আগে নবী মুস্তাফাকে চিনে নাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এক জায়গাতে আমাকে প্রশ্ন করেছিল, বলে মাওলানা সাহেব ওয়াহাবির মসজিদে এত মুসাল্লি হয় কেন, সুন্নিদের কেন হয় না? কি গো ঠিক না? বলছে ওয়াহাবি মসজিদে এত ভিড়। বাবা যে ওয়াহাবি মসজিদে বেটা ছেলে মেয়ে ছেলে একসঙ্গে জামাত করে পড়ে না? হ্যাঁ,